কোম্পানি যেমন তার কোম্পানি থেকে কর্তৃত্ব হারাতে চায় না, সরকারও প্রজেক্ট থেকে তার কর্তৃত্ব হারাতে চায় না। সমস্যাটা হচ্ছে এটা। এখন মানে আপনি ইনফ্রাস্ট্রাকচার কি হয়, আপনার ইনফ্রাস্ট্রাকচার ধরেন একটা পদ্মা সেতু, হিউজ টোল কালেকশন হচ্ছে, প্রচুর টোলের একটা প্রফিট, মানে এটা তো টোল তো আপনার আগামী 20 বছর যে এখন যে হারে, আর ভবিষ্যতে তো এর তো কমবে না, কারণ আমাদের জনসংখ্যা তো কমছে না। আমাদের জনসংখ্যা আছে, ফ্যামিলি প্ল্যানিং নেই, জনসংখ্যা তারপরেও কিন্তু আমাদের যে আড়ালে আপনালে এই গ্রোথ কিন্তু আছে, হ্যাঁ গ্রোথ আছে। তো এই টোল তো আর কমবে না। তো সরকার যেটা হয় কি, এখন সরকার চাইলে এইখানকার যে আপনার যেটা হচ্ছে যে এই টোলকে আপনার সিকিউরিটাইজ করে একটা সময় যে ক্যাশ ফ্লোটা, তো সে চাইলে সিকিউরিটাইজ ইস্যু করতে পারে, ইস্যু করে বন্ড ইস্যু করে তারপরে অন্য একটা প্রজেক্ট করতে পারে। তখন যেটা হবে কি, সরকার এই টুলটা সরকার আর নিজে নিতে পারবে না আর কি, সেটা আর কি এটা সিকিউরিটাইজ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই পেমেন্ট মানে আপনার যে বন্ডের যে এর ক্ষেত্রে ব্যবহৃত হবে, যে কুপন পেমেন্টের জন্য সরকার, এটা একটা কারণ হতে পারে যে সরকার আসলে, কিন্তু এটা আসলে একটা রং পারসেপশন আসলে আমাদের। আপনি যদি ডেভেলপমেন্ট চিন্তা করেন, আপনার মানে আমার কর্তৃত্ব হচ্ছে বড় কথা হচ্ছে যে আমার এক্সপানশন। আমি চাইলেই কিন্তু পদ্মা সেতুতে, যমুনা সেতুর যে এই যেগুলা আমরা চাইলেই আসলে যেগুলা রেগুলার ক্যাশ ফ্লো আছে, আমরা এগুলো সিকিউরিটাইজ করে আমরা সরকার চাইলে অন্য একটা আপনার ডোনার এজেন্সির উপরে পিছনে এতটা ঘোরা লাগবে না, আপনার কিছু করতে পারেন আপনি। কিন্তু আসলে এটা মূল সমস্যাটা হচ্ছে যে আমার মনে হয় যে সরকারের লোকজন হয়তো মানে, অথবা সরকার বলতে কি সরকার মানে সরকারকে যারা বোঝায়, আমি তাদের কথা বলছি আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা হয়তো সরকারকে এটা প্রপারলি বোঝায় না, বুঝাইলে যদি এটা সিকিউরিটাইজ হয়ে যায় তাদের যে কর্তৃত্ব কর্ম হইতে পারে, সেই কারণে এটা হয়তো আমার ধারণা। আর কোম্পানি যে কথাটা বলছেন আপনি এখানে, যেটা হচ্ছে যে মানে দুটা কারণ হচ্ছে কেন মালিকের। একটা হচ্ছে যে যারা আসলে খুব ভালো মানে এন্টারপ্রেনার যারা আসলে, তারা এখানে একটা যে সমস্যা হচ্ছে যে তারা যেটা বলেন যে এইখানে এজিএম পার্টি দৌরাত্মের কারণে তারা আসলে আসতে চান না। আচ্ছা, যেমন ধরেন আপনার একটা কোম্পানি আছে, যেমন আপনার ভাই বোন নিয়ে আপনি বোর্ডে এজিএম বসছেন, দেখা যায় এজিএম এর লোকজন আপনাকে যা ইচ্ছা তাই বলছে। হ্যাঁ, আর এমনও ঘটনা আছে যেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে লিস্টেড কোম্পানির যে অ্যাসোসিয়েশন আছে তাদের কাছ থেকে এমন ডকুমেন্টও আমি পেয়েছি, সেটা হচ্ছে কোভিডের সময় আপনি জানেন যে এজিএম ফিজিক্যাল এজিএম বন্ধ ছিল, তখন তো এজিএম পার্টির লোকজন উপস্থিত হতে পারে নাই। তো কোভিডের পরে যখন এজিএম শুরু হইলো, তখন কেউ নাকি ওই সমস্ত কোম্পানিগুলোকে এসএমএস করে বলেছে যে আমাদের এই টাকাটা তো বাকি আছে, এজিএম ওই এজিএম আমরা যেতে পারি না, টাকাটা পাঠিয়ে দিয়েন। তো এই হচ্ছে যে অবস্থা, এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, এখানে একটা রং পারসেপশন আছে যে মালিকানা ডাইলিউশন হইলে, দেখেন একটা লিস্টেড কোম্পানি কিন্তু এন্টারপ্রেনার মারা গেলেও কিন্তু কোম্পানিটা বেশি থাকবে। আমি নাম বলতে চাচ্ছি না যে কোম্পানির মালিক এই দেশে নেই, তার কোম্পানি কিন্তু চলছে, একটা রেগুলেটরি স্ট্রাকচার অনুযায়ী চলছে। সেই কারণে আসলে এখানে এই রং পারসেপশনটা অনেকগুলো দিয়ে একটা কারণ যেটা বললাম। তা আমার মনে হয় কিছুটা চেঞ্জ হচ্ছে, কারণ যারা এন্টারপ্রেনার তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে আসছে, অনেকে আসছে, তারা বিদেশে কালচার দেখে আসছে। আমার ধারণা হয়তো এখান থেকে বের হবে আর কি, আমার ধারণা আর কি বের হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? আমি দুই একটা কোম্পানির সঙ্গে কারোর সঙ্গে কথা বলে আমি দেখি যে তাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আমাদের এই পারসেপশন পরিবর্তন হচ্ছে? চেঞ্জ হতে হবে। আপনার চেঞ্জটা শুধুমাত্র কোম্পানিগুলো থেকে হবে তা না, সরকার পর্যায়েও এই চেঞ্জের সাথে অ্যালাইন করতে হবে। সরকারের পলিসিগত কিছু বিষয় নিতে হবে, যেটা হচ্ছে এই স্টক মার্কেটকে যেন এক্সপান্ড করে। আপনি জেনে থাকবেন যে হ্যাঁ, ক্যাপিটাল মোবিলাইজেশন, এই স্টক মার্কেটটা মেইনলি হচ্ছে ক্যাপিটালকে মোবিলাইজ করা। অর্থাৎ আমরা যদি বড় বড় কোনো কিছু করতে চাই, কিভাবে আমরা এই ক্যাপিটাল সংগ্রহ করতে পারি, এর একটি কিন্তু মাধ্যম। কাজেই এই ক্ষেত্রে দুইটা বিষয় কিন্তু আছে। সরকারি পর্যায়ে যদি আজকে অলরেডি মহজ্জল বলেছেন যে সরকারি কোনো কোম্পানি কিন্তু এনলিস্টেড হয় নাই, যেটা কথা ছিল, হলে এক ধরনের কিন্তু তুলনামূলক আলোচনা আপনি করতে পারতেন যে সরকারি কোম্পানিগুলো সফলতা আসে, বেসরকারিগুলো আসে না, নাকি সরকারের থেকে বেসরকারিরা বেশি পারফরমেন্স করতে পারে, এক ধরনের তুলনামূলক কম্পারিজন আমরা করতে পারতাম। কিন্তু সেটা না থাকার কারণে কিন্তু হচ্ছে না। কিন্তু বাইরের যে এই ফ্লোতে যেগুলো শিক্ষা পাচ্ছে বিভিন্ন কোম্পানির ছেলে মেয়েরা বাইরে থেকে পড়াশোনা করে আসছে, সেই পার্সপেক্টিভ যেমন এইখানে
আসবে এবং আনবে সেটা তাদের ইন্টারনাল একটা পরিবর্তন তাদের কোম্পানির মধ্যে নিয়ে আসবে, কিন্তু এক্সটার্নাল পরিবর্তন সরকার থেকে নিতে হবে। এর মধ্যে আপনি একটি যদি বলতে পারেন যে হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট রেটের বিষয়, যে ব্যাংক রেট যদি বেশি হয় এবং স্টক মার্কেটের রিটার্ন যদি কম হয়, তাহলে কিন্তু মানুষ কি করবে, যে তারা আর স্টকে না গিয়ে ব্যাংকেই রাখতে চাইবে বা অন্য কোনো যেখানে বিনিয়োগ করা যায় সেখানে রাখতে চাইবে। কাজেই এই ইন্টারেস্ট রেট কিন্তু একটা ফ্যাক্টর, হ্যাঁ, সেগুলো বিভিন্ন কোম্পানির জন্য যেমন, ব্যক্তির জন্য তেমন। কাজেই সরকার এখানে কিন্তু একটা পলিসি নিতে হবে যে ইন্টারেস্ট রেট আমাদের দেশে কেমন হবে। এই ইন্টারেস্ট রেট আবার দুই ধরনের, আপনি জেনে থাকবেন, নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়াল ইন্টারেস্ট রেট। এখন নমিনাল ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, আমরা মনে করি রিটার্ন অনেক পাবো, কিন্তু দেশে ইনফ্লেশন যদি আবার বেশি থাকে তাহলে কিন্তু রিয়াল রিটার্ন কম। কাজেই এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে সরকারের ওই দিকে নজর দেবে তাই নয়, পুরো ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের কন্ট্রোলেরও কিন্তু একটা ইফেক্ট স্টক মার্কেটে দেখা যাবে। এই যে ইন্টারেস্ট রেট, এইটার কিন্তু ম্যানিপুলেশন থাকতে হবে, প্রপার জাজমেন্ট থাকতে হবে যাতে মানুষ এইখানে চলে আসে। তারপরে মার্জিন পলিসির কথা আপনি বলেন, এই কমিশন করে, সেটা অবশ্যই সরকারের সাথে আলোচনা সাপেক্ষে। এই মার্জিন কমিশন 0.2 থেকে 0.5%। কাজেই এইটাও যদি একটু জাজমেন্ট করে কমানো সম্ভব হয়, যে আপনি 5.5% না নিয়ে এটাকে 0.1% করা যায় কিনা, বা এটা 1 থেকে 2 করা যায় কিনা, তখন কিন্তু এইটারও খরচ কমে যাচ্ছে মানুষের, যে না, তারা যা প্রফিট পাবে তার অংশটুকু তারা পাচ্ছে। এইখানেও কিন্তু তাদের মেকানিজম আনতে হবে। তারপর ট্যাক্স পলিসিটাও কিন্তু অনেকটা এফেক্ট করে, যে আজকে যদি আমার 100 টাকা ইনকাম হয়, আমি সোর্স ট্যাক্স দিয়ে আসছি ওইখানে 10% অথবা 15%, এরপরে আমি এই 15% দেওয়ার পরে 85 টাকা নিয়ে আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আবার ব্যাট দিয়ে আসছি 10 টাকা, আমার কিন্তু পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। মাল্টিপল ট্যাক্সেশন। তাহলে পরে কি হচ্ছে, যে আমি যদি টাকা আমার এই খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি ব্যয় হয়, তাহলে তো আমার সেভিংস থাকছে না। আমার যদি সেভিংস না থাকে, আমি তো আর বিনিয়োগ করতে পারতেছি না, সেটা অন্য কোনো বিনিয়োগ হোক বা স্টক মার্কেটের বিনিয়োগ হোক। কাজেই ট্যাক্সিং কিন্তু একটা বড় ফ্যাক্টর। এদিকে গভর্নমেন্টের কিন্তু দুই ধরনের সমস্যা, একদিকে হচ্ছে ট্যাক্স না করলেও সমস্যা, আবার ট্যাক্স বেশি করলেও কিন্তু সমস্যা। আপনি জেনে থাকবেন যে এনবিআর কিন্তু অলরেডি অনেক টার্গেট ডেফিসিট থেকে গ্যাপে আছে, তো আমি সেই দিকে না যাই, এটা একটা ফ্যাক্টর। এখানেও কিন্তু আমাদের দেখতে হবে সরকারকে।